শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 2 জুলাই, 17 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক হৃদয় বিদারক দুর্ঘটনা। মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শ্রীভূমি তথা করিমগঞ্জের পাতারকান্দির 3 যুবকের মর্মান্তিক মৃত্যু। আহত অবস্থায় উদ্ধার আরও 2 জনকে। কাটিগড়ায় প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ। 4 লক্ষ আয় হলেই মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। রেশন কার্ড হোল্ডারদের জন্য খারাপ খবর। 4 চাকার বাহন থাকলে কিংবা সরকারি কর্মচারী হলে জমা দিতে হবে রেশন কার্ড। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি, উদ্বিগ্ন কেন্দ্র। ভেনেজুয়েলায় 6 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার 3 বছরের শিশু। ছবি ভিডিও তোলায় নিষেধাজ্ঞা জারি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসিইউতে এসির বিকল্প ফ্যান। শ্রীভূমি তথা করিমগঞ্জে মাত্র 3 দিনের নোটিশে উচ্ছেদ, ক্ষুব্ধ ব্রজেন্দ্র রোডবাসী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরখলায় হাসপাতালে চিকিৎসা নয়, মিলছে নোংরা পরিবেশ। চিকিৎসকের বদলে রোগী দেখছেন ফার্মাসিস্ট। আজ থেকে কাছাড়ের গুমরা সেতু সম্পূর্ণ বন্ধ। গুমরা সেতু দিয়ে আজ থেকে ছোট বড় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা। বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে আজ স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি। এবং শেষ খবরটি, শিলচর স্পা কাণ্ডের তদন্তে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মিজোরামে এক হৃদয় বিদারক দুর্ঘটনা। মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শ্রীভূমি তথা করিমগঞ্জের 3 যুবকের মর্মান্তিক মৃত্যু। মিজোরামের কোলাশিব জেলায় গত গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকার 3 যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। নিহতরা হলেন হোগারগুল গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন, গুলচরা কাজী টিলার মাসুক আহমেদ এবং খালেদ আহমেদ। জানা গেছে, আইজলগামী একটি ওয়াগনার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িতে থাকা 2 জনকে জীবিত উদ্ধার করা হলেও লরির নিচে চাপা পড়ে ওই 3 জনের মৃত্যু হয়। ভোর 4:30টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানা গেছে। 4 লক্ষ টাকা আয় হলেই মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। 4 চাকার বাহন থাকলে কিংবা সরকারি কর্মচারী হলে জমা দিতে হবে রেশন কার্ড। রেশন কার্ড হোল্ডার যারা সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক তাদের জন্য আসছে খারাপ খবর। যেসব রেশন কার্ডধারীর উপার্জন বছরে 4 লক্ষ টাকা অতিক্রম করেছে তারা এখন থেকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি রেশন কার্ড হোল্ডারদেরও যোগ্যতা হারাবেন। রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 এর অধীনে রাজ্য সরকার সুবিধা প্রাপকদের যোগ্যতা সম্পর্কে এই নীতি নির্দেশনা পুনরায় জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে এবার থেকে বছরে 4 লক্ষের অধিক আয় 4 চাকার বাহনের মালিক, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারী ও আয়কর পরিশোধ করা ব্যক্তি বা পরিবার জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে সুবিধা প্রাপক হিসাবে বিবেচিত হওয়ার যোগ্য নয়। যদি এই শ্রেণীর কোনো ব্যক্তি বা পরিবার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সরকারি সুবিধা ভোগ করে থাকলে তাকে স্বেচ্ছায় নিজের রেশন কার্ড সংশ্লিষ্ট জেলা শাসকের কার্যালয়ে ফিরিয়ে দিতেই হবে।
প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড়ের কাটিগড়া এবং বদরপুর এলাকায়। এ ঘটনায় স্বামীসহ শাশুড়ি, দেবর ও মামা শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে বদরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগকারী অপর্ণা মালাকারের দাবি, প্রায় 17 বছর আগে বদরপুর ঘাট এলাকার বাসিন্দা সঞ্জু মালাকারের সঙ্গে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের 2 সন্তান রয়েছে। দীর্ঘদিন সংসার স্বাভাবিকভাবে চললেও প্রায় 3 মাস আগে তার সম্মতি বা পূর্ব অবগতির বাইরে স্বামী এক বিধবা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন বলে তিনি অভিযোগ করেন। অপর্ণা মালাকারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী এবং তার পরিবারের সদস্যরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এক পর্যায়ে 2 সন্তানসহ তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি কাটিগড়ায় বাবার বাড়িতে 2 সন্তানকে নিয়ে বসবাস করছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু মালাকার বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। কাছাড় জেলার গুমরা সেতু আজ থেকে সম্পূর্ণরূপে বন্ধ। 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্থগিত। কাছাড় জেলার 6 নম্বর জাতীয় সড়কের গুমরা সেতু মেরামতের কাজের জন্য আজ থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। গুমরা সেতু দিয়ে ছোট বড় সব ধরনের যান চলাচল আজ থেকে বন্ধ। সেতুটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকার পাশাপাশি বিকল্প রুট থাকলেও তা পর্যাপ্ত নয়। ত্রিপুরা এবং মিজোরাম থেকে গৌহাটি যাতায়াতকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হবে। প্রশাসন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি, উদ্বিগ্ন কেন্দ্র। ফোন নম্বর গোপন করেই এবার দিব্যি চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে। নতুন নিয়ম চালু করতে চলেছে মেটা। কিন্তু এই নিয়মটি নিয়ে এবার বিশদে ভাবনা চিন্তা শুরু করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, নতুন নিয়মকে হাতিয়ার করে অনলাইনে জালিয়াতি বাড়তে পারে। গ্রাহকদের চ্যাটের গোপনীয়তা নিয়েও কেন্দ্রের সংশয় রয়েছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে আপাতত বেসরকারিভাবে এই নতুন নিয়মটি খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, গ্রাহকদের জন্য ইউজার নেম ফিচারটি শুরু করার আগেই সেটা খতিয়ে দেখবে কেন্দ্র। চ্যাটের গোপনীয়তা সুরক্ষিত থাকবে কিনা সেটা নিয়েই চিন্তার অবকাশ রয়েছে। ফোন নম্বর আড়ালে রেখে সাইবার অপরাধীরা আরও বেশি করে প্রতারণার জাল বিছাতে পারে, সেই সম্ভাবনা প্রবল। বরখলায় হাসপাতালে চিকিৎসা নয়, মিলছে নোংরা পরিবেশ। চিকিৎসকের বদলে রোগী দেখছেন ফার্মাসিস্ট। যে হাসপাতালে মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসেন, সেই হাসপাতালই এখন যেন অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার প্রতীক। কাছাড় জেলার বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে বুধবার একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে এলাকা জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের চারপাশে নোংরা পরিবেশ বিরাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে রোগী ও তাদের পরিজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি এই অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে এসে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন বলেও দাবি করেছেন এলাকাবাসী। শ্রীভূমি তথা করিমগঞ্জে মাত্র 3 দিনের নোটিশে উচ্ছেদ, ক্ষুব্ধ ব্রজেন্দ্র রোডবাসী। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শ্রীভূমি পুরসভার তরফে মাত্র 3 দিনের নোটিশ দিয়েই ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। নোটিশে বাড়ির কোন অংশ ভেঙে ফেলা হবে সেটা যেমন উল্লেখ করা হয়নি, তেমনি সঠিকভাবে মাপজোক না করেই সব কিছু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে শ্রীভূমি পুরসভার এহেন স্বেচ্ছাচারিতার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনা হবে। বুধবার শহরের রমণী রোডে উচ্ছেদ অভিযানে সামিল সদর সার্কুল অফিসারের কাছে কথাগুলো তুলে ধরেন উচ্ছেদের শিকার এক পরিবারের লোকেরা।
ভেনেজুয়েলায় 6 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার 3 বছরের শিশু। ভেনেজুয়েলায় ভয়াবহ জুরা ভূমিকম্পের পর খাবার, আশ্রয় এবং চিকিৎসা সেবার খুঁজে হাজার হাজার মানুষ মরে হয়ে ঘুরছে। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। তবে হতাশার মধ্যেও একটি আশার খবর এসেছে। ভূমিকম্পের 6 দিন পর রাজধানী কারাকাসে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 3 বছর বয়সী এক শিশুকে। জর্ডানের উদ্ধারকারী দল জানায়, শিশুটিকে খুঁজে পাওয়ার পর উদ্ধারকর্মীরা আনন্দে উল্লাস করছেন, কারণ অলৌকিকভাবে শিশুটি বেঁচে ছিল। এবার শেষ খবরটি। স্পা কাণ্ডের তদন্তে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ। শিলচর শহরের বহুল আলোচিত স্পা কাণ্ডের তদন্তে এবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং তার স্ত্রী শর্মিষ্ঠা গুপ্তকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। বুধবার বিকেলে তাদের সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে তলব করে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।